গ্রাফিক ডিজাইনে কাজ করার ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় বা সবথেকে বেশি যেটা আমাদের দরকার হয় সেটা হলো কি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দেখুন বন্ধুরা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ফটোশপে বা আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার হয়ে থাকে। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফটোশপে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং অনেক ধরনের টুল আছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কিন্তু আপনার যদি সেই টুলগুলোকে অনেক কঠিন মনে হয় বা আপনার যদি টুলগুলো নিয়ে কাজ করতে প্রবলেম হয়, তাহলে আপনার জন্য আরও অনেক সহজ সমাধান আছে। সো সেই সহজ সমাধানের ভিতর সব থেকে সহজ যে সমাধানটা আছে সেটা হলো আমাদের কি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দেখুন বন্ধুরা, এরকম আমাদের অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো তারই ভিতর থেকে আজকে আমি আপনাদের সেরা 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজে চাইলে আপনার ইমেজের বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখে নিই কিভাবে আপনারা খুব সহজে জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট একটা মাত্র ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন আপডেটগুলো এবং সমস্ত নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আমাদের আছে বা প্রথমে যে আমি আপনাদের ওয়েবসাইটের কথা বলবো সেটা হলো কি আমাদের রিমুভ বিজি। সো এই রিমুভ বিজি যে আমাদের ওয়েবসাইটটা আছে, সো এই ওয়েবসাইটের ভিতর যখনই আপনি প্রবেশ করবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। সো এইখানে যাওয়ার পর আপনারা দেখবেন সিম্পলি এখানে লেখা আছে কি যে আমাদের আপলোড ইমেজ অর ড্রপ এ ফাইল। সো সিম্পলি ভাবে আপনারা কি করবেন, এখান থেকে আপলোড ইমেজের উপর একটা প্রেস করে দিবেন। তো আপলোড ইমেজের উপর প্রেস করে দেখবেন আপনাদের সামনে নতুন একটা উইন্ডো বক্স ওপেন হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো ইমেজ আপনারা সিলেক্ট করবেন। সো ধরুন আমি এখান থেকে ধরুন এই ইমেজটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সো যখনই আপনি এই ইমেজটাকে সিলেক্ট করবেন দেখবেন এটা আপলোডিং হতে একটু সময় লাগবে। দেন আপলোডিং হওয়ার পরে এটা অটোমেটিক আপনার কোনো কাজ ছাড়াই দেখবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি ছবিটাকে আপলোড করলাম, জাস্ট কোনো কাজ করলাম না, জাস্ট কিছুক্ষণ আমি ওয়েট করলাম, দেখলেন যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক এখানে রিমুভ হয়ে গেল। সো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হওয়ার পর আপনারা কি করবেন, এটাকে নিয়ে কাজ করার আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে কি করবেন আপনারা ডাউনলোড অপশনে প্রেস করবেন। দেন ডাউনলোড অপশনে প্রেস করে কিন্তু আপনারা সিম্পলি ভাবে এই ইমেজটাকে ডাউনলোড করে আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তোকে আপনারা দেখুন দেখলেন যে কিভাবে রিমুভ বিজির মাধ্যমে বা রিমুভ বিজি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, যেখানে সিম্পলি আপনাদের একটা ইমেজ আপলোড করতে হয়, দেন তারা নিজেরাই কাস্টমাইজ করে নিজেরাই সবকিছু করে দেন আপনাদের সামনে একটা কি পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদের দিয়ে দেয়, যেটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে জাস্ট কোনো ধরনের কাজ ছাড়াই কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তো ওকে, এটা ছিল আমাদের মূলত রিমুভ বিজি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। সো তারপরে আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা আমরা চলে যাবো সেটা অ্যাডোবির একটা নিজস্ব ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সেম পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই আরো সহজভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এরপর আমরা চলে যাবো আমাদের সেকেন্ড যে আমাদের ওয়েবসাইট সেটাই। তো সেকেন্ড যে আমাদের ওয়েবসাইট আছে সেটা অ্যাডোবি নিজস্ব একটা ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এর থেকেও আরো সহজ পদ্ধতিতে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। তো চলুন আমরা সেটাই চলে যাই। সো সেকেন্ড আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অ্যাডোবির নিজস্ব একটা ওয়েবসাইট। সো অ্যাডোবির ওয়েবসাইট আপনি যখনই প্রবেশ করবেন তখন এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপলোড ইওর ফটো লেখা আছে। সো উপরে আপনি দেখতে পাচ্ছেন যে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, মানে আপনি কিন্তু চাইলে এখানে জাস্ট কোনো ধরনের চার্জ ছাড়াই কিন্তু আপনি এখানে যে কোনো ইমেজকে আপলোড করে দেন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন, সে যে কোনো ধরনের ইমেজে হোক না কেন। তো সেখানে কমপ্লেক্স ইমেজ হতে পারে বা বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে, তো আপনি যে কোনো ইমেজ এখানে আপলোড করেন না কেন তো সেই ইমেজটাই কিন্তু অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো চলুন আমরা সেটা করে দেখাই। সেখানে সিম্পলি ভাবে আপনি কি করবেন, এখানে আপলোড ইওর ফটোতে এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে নতুন একটা উইন্ডো বক্স ওপেন হবে। সো উইন্ডো বক্স ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, দেখুন ড্র্যাগ এন্ড ড্রপ অ্যান ইমেজ। সো সিম্পলি এখানে দেখুন কি লেখা আছে, ব্রাশ অন ইওর ডিভাইস। সো আপনারা কি করবেন, এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। সেখানে সিম্পলি ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে নতুন একটা উইন্ডো বক্স ওপেন হবে। সেখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা ইমেজকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে অন্য একটা ইমেজ সিলেক্ট করে দেখাই, যেহেতু আমি আপনাদের আগে একটা ইমেজ সিলেক্ট করে দেখিয়েছি। সো আমরা এখানে কিন্তু অন্য একটা ইমেজ সিলেক্ট করতে পারি। সো ধরুন আমি এই ইমেজটাকে আমি সিলেক্ট করে দেখাতে পারি। সো ধরুন এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, দেখবেন যে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে আমাদের কি প্রসেসের কাজটা চলতেছে। সো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু খুবই সহজে এবং খুবই অল্প সময়ে কিন্তু আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ভাবে রিমুভ হয়ে গেল। সো এখান থেকে কিন্তু সেম ভাবে আপনারা কি করতে পারেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন বা আপনার যদি কোনো ধরনের কোনো কাস্টমাইজের প্রয়োজন হয়, মনে হতে পারে যে এখানে অথবা কোনো একটা প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। বাট আমি মনে করি আপনাদের এই ধরনের ইমেজে কাজ করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং আপনাদের কাস্টমাইজ করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর অটোমেটিক ভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর আপনি কিন্তু চাইলে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এই গেল মূলত আমাদের দুইটা ওয়েবসাইটের কাজ, যেখানে আমরা প্রথম ইমেজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি removebg.com এবং সেকেন্ড আমাদের ছিল কি অ্যাডোবির এক নিজস্ব একটা ওয়েবসাইট, যে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে খুবই সহজে কিন্তু যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। তো এবার চলে যাবো আমাদের থার্ড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আরো সহজে খুবই ব্যাকগ্রাউন্ড
রিমুভ করা। তো সেখানে কি আমরা আরো কমপ্লেক্স ইমেজ দিয়ে দেখবো যে আসলে কি কমপ্লেক্স ইমেজও কি ব্যাকগ্রাউন্ড কি এখানে রিমুভ করা যায়। তো চলুন আমরা সরাসরি আমাদের থার্ড যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাই। তো এরপরে আমাদের থার্ড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট হচ্ছে sellager.com। তো যখনই আপনারা sellager.com ওয়েবসাইটে প্রবেশ করবেন, তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে প্রথমেই একটা আপনাদের ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো এখানেও সেম ভাবে দেখুন লেখা আছে যে আপলোড অ্যান ইমেজ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে আপলোড ইমেজে প্রেস করে দেবেন। সো আপলোড ইমেজে প্রেস করার পর সেম ভাবে আপনাদের সামনে উইন্ডো বক্স ওপেন হবে এবং এখান থেকে কি করবেন আপনারা, ধরুন আরেকটু কমপ্লেক্স টাইপের যে ইমেজগুলো আছে সেগুলো আমি এখান থেকে ওপেন করি। ধরুন আমাদের এই যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখুন একটু করে কমপ্লেক্স। সো সেম ভাবে আমরা কি করবো, এই ইমেজটা আমরা এখান থেকে অন করবো। সো এখান থেকে অন করার পর দেখতে পাচ্ছেন যে প্রসেসিং আমাদের হচ্ছে। সো ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের অটোমেটিক, দেখুন এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ইমেজ এবং এখানে কিন্তু অনেক চুলগুলো এলোমেলো আছে এবং ফটোশপ দিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইমেজটা নিয়ে কাজ করতে কিন্তু অনেক প্রবলেম হবে, তাই না? সো এখানে দেখতেই পাচ্ছেন এই ইমেজটা কিন্তু অটোমেটিকভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এটা আমাদের একটা ওয়েবসাইট আছে sellager.com। sellager.com এর মাধ্যমে আপনারা কিন্তু চাইলে খুবই সহজে যে কোনো ধরনের কমপ্লেক্স ইমেজ বা যে কোনো ধরনের সহজ ইমেজে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন। তো আপনারা বাকিগুলোর ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে সেখানে কমপ্লেক্স ইমেজ দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিনা। সো এখান থেকে সিম্পলি ভাবে এই ধরনের ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা কি করবেন, ডাউনলোড অপশনে প্রেস করে নেবেন। দেন ডাউনলোড অপশনে প্রেস করার পর দেন আপনারা কি করতে পারেন, এই ইমেজটা কিন্তু আপনারা যে কোনো কাজে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সো ওকে, এটা আমাদের মূলত তিনটা ওয়েবসাইটের কাজ আপনারা দেখে নিলেন যে কিভাবে খুব সহজে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। সো প্রথম ওয়েবসাইটে আমরা কি দেখেছিলাম যে removebg.com। সো সেকেন্ড ওয়েবসাইটে আমরা দেখেছিলাম যে অ্যাডোবি নিজস্ব একটা ওয়েবসাইট এবং সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছেন। এবং থার্ড যে ওয়েবসাইটটা আমাদের ছিল সেটা কি ছিল আমাদের sellager.com। সো ওকে, এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ ওয়েবসাইটে এবং ফোর্থ ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আমরা আরো সহজে কিভাবে চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি এবং জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সেখানে কিন্তু অটোমেটিক ভাবে জাস্ট এরকম সেম ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমাদের ফোর্থ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের removal.ai। দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে কাজ একেবারে সেম, জাস্ট আমাদের কি উপরে যে আমাদের আসলে মেইন পেজটা বা হোম পেজটা যেটা আছে সেটা জাস্ট বিভিন্নভাবে একটু ডিজাইন করা। সো আপনারা কি করবেন, সো removal.ai পেজে যখনই আপনারা যাবেন তো সেখানে গিয়ে দেখতে পারবেন যে এখানে লেখাই আছে যে চুজ এ ফটো বা রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে কি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারবেন। সো আপলোড করার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ইমেজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিকভাবে রিমুভ করতে পারবেন। সো আবার সেম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করবেন, এখান থেকে চুজ এ ফটোতে ক্লিক করে দিবেন। সো চুজ এ ফটোতে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে সেই সেম ভাবে একটা উইন্ডো বক্স ওপেন হবে। সো এখান থেকে ধরুন আমি এবার আরেকটা ইমেজকে সিলেক্ট করে নিই। সো এখান থেকে ধরুন আপনারা আরেকটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো এবার ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে নেব। সো এই ইমেজটাকে সিলেক্ট করার পর আমরা দেখব যে আসলে কি এই ধরনের ইমেজের ক্ষেত্রেও কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় কিনা। সো এখান থেকে আমরা সিম্পলি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখবেন যে এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দেন আমাদের কিন্তু ইমেজটা অন হবে। তো ইমেজটা অন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুটা লোডিং নেবে, কিছুটা সময় নেবে। তো সময় হওয়ার পর দেখতে পারবেন সেখানে কিন্তু অটোমেটিক ভাবে দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক ভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর কিন্তু আপনারা চাইলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই ইমেজটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন। তো হয়ে গেল আমাদের removal.ai এর কাজ। আমাদের removal.ai এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো সেই সম্পর্কিত কিন্তু আপনারা পুরোপুরি ভাবে জেনে নিলেন। তো আমাদের 5 নম্বর ওয়েবসাইট বা আমাদের ফাইনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের দেখাবো আরো সহজে কিভাবে খুব কমপ্লেক্স ইমেজকে বা যে কোনো ধরনের সহজ ইমেজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। তো আমাদের ফাইনাল এবং 5 নম্বর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম কি আমাদের depositphotos.com। সো depositphotos.com আপনারা যখনই যাবেন তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন একটা আপনাদের হোম পেজ দেখা যাচ্ছে এবং সেই হোম পেজের ভিতর সেম পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে এখানে আপলোড ইমেজ করতে পারেন। সো আপলোড ইমেজ করার পর এখানে দেখুন লেখাই আছে জাস্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড ইন এ ক্লিক। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। তো সেম ভাবে আমরা কি করব, এখান থেকে আপলোড ইমেজে প্রেস করব। সো আপলোড ইমেজে প্রেস করার পর আমরা কি করব, ধরুন আমরা সেই কমপ্লেক্স ইমেজটাকে নিয়ে দেখা যায় আসলে কমপ্লেক্স ইমেজটাকে জাস্ট এখানে কিন্তু আরো সহজভাবে এবং আরো নিখুঁতভাবে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হবে। সো সেম ভাবে কি করব, আমরা সেই কমপ্লেক্স ইমেজটাকে এখান থেকে ধরুন নিয়ে নিই। ওকে, সো কমপ্লেক্স ইমেজটাকে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপলোডিং হচ্ছে। সো আপলোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন একেবারে পরিপূর্ণভাবে এবং পূর্বে যে আমি আপনাদের একটা ওয়েবসাইটে এই কমপ্লেক্স ইমেজটা নিয়ে দেখিয়েছিলাম তার থেকেও দেখবেন আরো সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। সো ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন একেবারে নিখুঁতভাবে একেবারে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আমাদের কিন্তু একেবারে অনেক কমপ্লেক্স একটা ইমেজকে কিন্তু আমরা এই ডিপোজিট ফটোসের মাধ্যমে কিন্তু অটোমেটিক ভাবে রিমুভ করতে পারলাম। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই depositphotos.com এর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যেগুলো কমপ্লেক্স আপনাদের ইমেজ আছে সেগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন। এবং দেখুন আমাদের ডিপোজিট ফটোস ওয়েবসাইটে আমাদের দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ইমেজকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একেবারে পুরোপুরি ভাবে হাই রেজুলেশন মানে অনেক হাই রেজুলেশন কিন্তু আপনি ডাউনলোড করে দেন কিন্তু কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং আপনারা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি কিন্তু এই ধরনের ইমেজতে কিন্তু কাজ করতে পারবেন। দেখুন এখানে ইমেজ সাইজটাই আমাদের দেওয়া আছে যে 4200
88 পিক্সেল টু 2848 পিক্সেল। মানে বুঝতেই পারতেছেন আসলে এটা কত বড় একটা সাইজ, এবং এই সাইজের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু চাইলে কাজ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনারা ফটোশপে যে কোনো ধরনের টুল ইউজ করা ছাড়াই আপনারা জাস্ট সিম্পল কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এবং সেখানে আমরা দেখেছি, দেখুন যে আমাদের প্রথমে যে ওয়েবসাইট ছিল সেটা removebg.com, দেন আমরা অ্যাডোবির মাধ্যমে দেখেছি, দেন আমরা কি করেছি স্লাজারের মাধ্যমে দেখেছি, দেন আমরা কি করেছি removable.ai এর মাধ্যমে দেখেছি, এবং ফাইনালি আমরা কি করেছি ডিপোজিট ফটোসের মাধ্যমে কিন্তু আমরা দেখলাম। এবং প্রত্যেকটা ওয়েবসাইটে জাস্ট কিছু কমপ্লেক্স এবং সিম্পল কিছু ইমেজের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা সাইডে গিয়ে আপনারা কি করবেন, একটু পরীক্ষা করে দেখবেন যে আসলে কোন সাইডে ক্ষেত্রে কোন ইমেজটাতে আসলে কাজ করে। দেখেন যে কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিপোজিট ফটোসটা খুব ভালো কাজ করবে, এবং সিম্পল যদি ইমেজের ক্ষেত্রে হয় তাহলে সেটা ক্ষেত্রে আপনারা রিমুভ বিজি বা আপনারা কিন্তু অ্যাডোবি সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করে দেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ওয়েবসাইটটাকে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা এই 5টা ওয়েবসাইটের ভিতরে আপনার ঠিক কোন ওয়েবসাইটটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো ছবিকে ইউজ করে দেন আপনার ছবিটাকে ঠিক কতটুকু পরিমাণ বা কতটুকু সঠিকভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, তো সেই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, যেখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনাদের কাজের যে দক্ষতা সেটা কিন্তু আপনারা আরো বাড়াতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। সেরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।